অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর অঙ্ক বইয়ের 84 পাতার কোষে দেখি 6.1 এই অনুশীলনের অঙ্কগুলি দেখো, আজ তোমাদের সমাধান করে দেব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথমেই দেখো 1 নম্বর কি বলছে, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। অর্থাৎ এই যে তোমার দেখো এখানে কথায় লেখো কিছু দিয়েছে, এদের একটা সংখ্যামালা তৈরি করতে বলছে। তো সেই একটা নির্দিষ্ট সমীকরণমূলক এই ধরনের তোমাকে একটা কি করতে হবে, সংখ্যামালাই তৈরি করতে হবে। ওকে, তো এখানে একের দাগের এ থেকে এইচ পর্যন্ত সমস্ত অঙ্ক তুলে নিয়েছি। তো প্রথমে কি বলছে দেখো, এক্স এর সঙ্গে ওয়াই যোগ। স্টুডেন্ট, এই অঙ্ক তোমরা ক্লাস 6-এ করেছো, আশা করি তোমরা সম্পূর্ণ জানো। কি বলছে, এক্স এর সঙ্গে ওয়াই যোগ, অর্থাৎ দেখো এক্স যুক্ত ওয়াই, বোঝা গেল, যোগ দেখিয়ে দিলাম, এটাই তোমার সমীকরণ হয়ে গেল বা সংখ্যামালা তৈরি হয়ে গেল। ওকে, বিয়েরটা এখানে কি বলছে দেখো, জেড থেকে এক্স বিয়োগ, অর্থাৎ দেখো জেড থেকে মাইনাস এক্স বিয়োগ করে দাও, এটাও তোমার হয়ে গেল। ওকে, সি এরটা কী বলছে দেখো, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, তাহলে পি এর দ্বিগুণ অর্থাৎ পিকে 2 দিয়ে গুণ করবে, করার পরে বলছে কিউ যোগ, তাহলে যুক্ত কিউ, তাহলে এই অঙ্কটা হবে দেখো 2p প্লাস কিউ, বোঝা গেল, খুবই সহজ। ডিএটা কি বলছে দেখো, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, তাহলে এক্স এর বর্গ মানে দেখো এক্স এর বর্গ মানে এখানে মাথায় হোল স্কোয়ার করে দিলে এটা বর্গ হয়ে গেল, তার সঙ্গে আবার এক্স গুণ মানে গুণিত এক্স, তাহলে এটা টোটাল হবে দেখো এক্স গুণ করলে এক্স 2 আর 1 3 এক্স 3, ক্লিয়ার। এরপরে দেখো ইয়েরটা কি বলছে, এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ, তাহলে তুমি আগে এক্স এবং ওয়াই এর যোগফল করো, এক্স যুক্ত ওয়াই, এর বলেছে 1/4 অংশ মানে গুণিত 1/4, ক্লিয়ার। অর্থাৎ দেখো সাইডে করে দিচ্ছি, এটা অঙ্ক করলে তোমার হবে, এটা যেহেতু টোটালি ওপরে, তাহলে এক্স প্লাস ওয়াই একে এক্স প্লাস ওয়াই, ওকে, নিচে 4, এটাই তোমার সংখ্যামালা রাশি হয়ে যাবে। ওকে, এফেরটা কী বলছে দেখো, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, তাহলে আবার কি বলছে, এ ও বি এর গুণফল, তাহলে দেখো এ গুণিত বি, ওকে, এর গুণফল, এই গুণফলের আবার 4 গুণ মানে আবার গুণিত 4, তার সঙ্গে বলছে 7 যোগ অর্থাৎ যুক্ত 7, তাহলে এইটা টোটাল গুণ করলে কি আসবে দেখো, এইটা টোটালি গুণ করলে আসবে 4ab, ওকে, প্লাস 7, তাহলে এটাই তোমার সংখ্যামালা। ওকে, এরপরে জিটা কি বলছে, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, তাহলে এক্স এর দ্বিগুণ মানে দেখো এক্স গুণিত 2, ওকে, তাহলে দ্বিগুণ, এর সঙ্গে কি বলছে ওয়াই এর অর্ধেক যোগ, তাহলে যুক্ত ওয়াই এর অর্ধেক, অর্ধেক মানে 1/2, ওকে, অর্থাৎ এইটা তোমার কি দাঁড়াচ্ছে দেখো, 2 আর এক্স গুণ করলে হবে 2x, যুক্ত এটা হবে কি ওয়াই একে ওয়াই বাই 2, ব্যাস এটাই তোমার সংখ্যামালা। ওকে, এই যেটা কি বলছে, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, তাহলে এক্স ও ওয়াই এর সমষ্টি মানে এক্স যুক্ত ওয়াই, এর থেকে কি বলেছে এক্স ওয়াই এর গুণফল বিয়োগ, তাহলে বিয়োগ করে দাও, আর এক্স ওয়াই এর গুণফল তাহলে এক্স গুণিত ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর সমষ্টি থেকে এক্স ওয়াই এর গুণফল বিয়োগ, তাহলে বোঝা গেল, অর্থাৎ হয়ে যাচ্ছে দেখো এক্স যুক্ত ওয়াই বিয়োগ এক্স আর ওয়াই গুণ করলে হয়ে যাবে এক্স ওয়াই, ব্যাস এটাই তোমার সংখ্যামালা হয়ে গেল, বোঝা গেল। তাহলে এখানে যে এ থেকে এইচ পর্যন্ত দিয়েছে প্রতিটাই খুবই সহজ। ওকে, এরপর স্টুডেন্ট এই 2 দাগের গুণে খুবই সোজা, তোমাকে দেশলাই কাঠির প্যাটার্ন দেখে ছকে লিখতে বলেছে। 1 নম্বরে দেখো প্যাটার্নে কটি দেশলাই কাঠি আছে দেখো, 1 2 3 4 5 6 7 এখানে লিখে দিয়েছে। 2 নম্বর প্যাটার্নেও 12টা, 3 নম্বর প্যাটার্নে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ এটা তোমার হয়ে যাবে 17টা। ওকে, তারপর 4 5 এগুলো প্যাটার্ন তোমাকে নিজেকে করতে বলেছে। এখানেও দেখো বিয়েরটা তোমাকে সম্পূর্ণ করে দিয়েছে, একেরটা কটা কাঠি বলে দিয়েছে, দুয়েরটাও কটা কাঠি বলেছে, তিনেরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, অর্থাৎ এখানেও দেখো 13টা কাঠি সহজেই পেয়ে গেলে। তো এরপরে এই 3-এর দাগের গুণ এগুলি তোমার খুবই দরকার আছে, দেখে নাও কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় ও তারা
কতপদী সংখ্যা তা লিখি। অর্থাৎ এখানে এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা তোমাকে গাছের চিত্রের আকারে উৎপাদকগুলোকে দেখাতে বলছে। ওকে, তো দেখো এ থেকে এইচ পর্যন্ত দেখো দেখো এখানে 3-এর এটা দেখতে পাচ্ছ কী দিয়েছে 5x। এটাকে গাছের আকারে প্রকাশ করতে গেলে তোমাকে এরকম তীর দিয়ে দিয়ে দেখাতে হবে। দেখো প্রথমেই এটা মনে করবে 1 আছে, তারপরেই দেখো 5 আছে, তাহলে দেখো 1 5 5 এসে গেল। এরপরে দেখো আবার x আছে। ওকে, তাহলে কি হচ্ছে দেখো 5x, আবার টোটাল নিয়ে কি আসছে দেখো 5x, এটাও এসে যাচ্ছে। তাহলে এইভাবে তোমাকে ভেঙে দেখাতে হবে। এরপরে দেখো বিয়েরটাও কি বলেছে, এটাকেও সহজে আমি 3টে জায়গায় লিখে দিই। দেখো প্রথমেরটা এখানে আমি 7 রাখি, এই জায়গাটায় আমি কি রাখছি 2x। ওকে, আর এই জায়গাটায় যেটা বলেছে দেখো x² রেখে দিলাম। এইটাকে আগে ভেঙে দেখিয়ে দাও, কি আছে 1 আছে, আবার দেখো 7 আছে। ওকে, এটাকে যদি ভেঙে দেখায় তাহলে এর মতো পেয়ে যাব 1 আছে। ওকে, চলো একটা এবার দেখিয়ে দিলাম। তারপর দেখো 2 আছে, আবার দেখো xও আছে, আবার দেখো 2x আছে। ঠিক আছে, তাহলে এইভাবে বারবার আলাদা আলাদা করে ভেঙে ভেঙে কেটে কেটে দেখানো যাবে। ওকে, এখানে কি আছে দেখো, এখানে দেখো 1 তো আছেই, তারপরে দেখো x আছে, আবার দেখো একটা করে x আছে, আবার দেখো x² আছে। তাহলে এই তত্ত্বটাও ভেঙে দেখাতে পারবে। এবং দেখো এই যে এটা তোমার কি আছে, এটা তোমার দেখো ত্রিপদী আছে, একটা পদ, দুটো পদ, তিনটে পদ, যার কারণে এটা লিখবে এটি ত্রিপদী। বোঝা গেল? আর এটা দেখো একটাই মাত্র পদ, সেই জন্য এটা হচ্ছে একপদী। তাহলে সোজা বোঝা গেল। এরপরে দেখো সিএটা, এখানে সিএটাও দেখতে পাচ্ছ একটা পদ, দুটো পদ, তিনটে পদ, তাহলে এটাও তোমার হয়ে যাচ্ছে ত্রিপদী। বোঝা গেল? তাহলে এবারে দেখো এইটাকেও আমি ভেঙে ভেঙে 3টে জায়গায় আমি দেখিয়ে দিই। ওকে, প্রথমে দেখো এটা x²টা, তাহলে x² অ্যাকচুয়ালি কী আছে দেখো। ওকে, প্রথমে ধরো 1 তো প্রত্যেকজনেরই আছে, তারপরে দেখো একটা xও আছে, আবার দেখো x², এইভাবে ভেঙে দেখাতে পারবে। ক্লিয়ার? তারপরে দেখো এখানে যে এক্সটা আছে, এক্স তো খুবই সোজা, একটা 1 আছে, আবার দেখো আর একটা x আছে, তাহলে হয়ে গেল। আর এখানে যে 1 আছে এটা তো সোজা সোজা বেরিয়ে এসে একই বসে যাবে। ওকে, এটা খুবই সোজা। দেখো এবার দিয়েরটা দেখতে পাচ্ছ, দিয়েরটাও দেখো এখানে দেখো একটা পদ, দুটো পদ, অর্থাৎ এটা হচ্ছে দ্বিপদী। ওকে, এবারে এটাকে কিভাবে ভাঙবে দেখো, খুব সহজেই এটাকে একবার ভেঙে দিয়ে এইদিকে দেখো, প্রথমে ধরো 1 আছে, তারপরে দেখো 2 আছে। ওকে, এরপরে দেখো x দেখাতে পারবে, তারপরে কি আছে দেখো তুমি এখানে x² দেখাতে পারবে, এরপরে তুমি দেখো y দেখাতে পারবে, তারপরে আরও দেখো কি দেখাতে পারবে 2x দেখাতে পারবে। ওকে, আবার এদিকে দেখাচ্ছি 2y দেখাতে পারবে। ক্লিয়ার? আবার দেখো শুধু xy দেখাতে পারবে, xy দেখাতে পারবে। ক্লিয়ার? এছাড়াও তুমি x² এটাও দেখাতে পারবে, তীর দিয়ে নিচে নামছি, x² দেখাতে পারবে। এছাড়াও তুমি 2xy দেখাতে পারবে, এছাড়াও তুমি 2x² এতগুলো টোটালি দেখাতে পারবে। আর 7-এর বেলায় তুমি কি দেখাতে পারবে, একটা হচ্ছে 1, আরেকটি হচ্ছে 7। ব্যাস, এটাই খুব সহজ। অবশ্যই এটা এইভাবে তীর দিয়েই তুমি এইভাবে দেখিয়ে দেবে, আলাদা আলাদা করে, খুব সুবিধা হবে। দেখো ইয়েরটা বলেছে 2y3 + y। ওকে, এটাকে দুভাগে ভাগ করে দাও। দেখো এদিকে হচ্ছে কি 2y3 আর এটা হচ্ছে y, তাহলে এটাও দেখো একটা পদ, দুটো পদ, এটাও দ্বিপদী। ক্লিয়ার? এবারে এটাকে তুমি যদি ভেঙে ভেঙে দেখাও, প্রথমে দেখো এক ধার থেকে দেখছি 1 বলা যায়, এরপরে দেখো 2 বলা যায়। ওকে, কারণ 1 2 2। তারপরে এখানে কি আছে, এখানে দেখো শুধু y বলা যায়। ওকে, তারপরে তুমি 2y দেখাতে পারো। ক্লিয়ার? এরপরে y3 এটাও তুমি দেখাতে পারো, টোটাল 2y3 এটাও তুমি দেখাতে পারো। আরও যদি তুমি দেখাতে চাও এরকম y² বা তুমি এবার 2y² এত সব দেখাতে পারো। ক্লিয়ার? ওয়াইটার বেলায় শুধু তুমি দুটো দেখাতে পারবে, একটা হচ্ছে 1 আর একটি হচ্ছে y। ওকে, এটাও দেখো 3টে পদ, অর্থাৎ এটাও হচ্ছে ত্রিপদী। ক্লিয়ার? এটাও খুব সহজে দেখিয়ে দাও। প্রথমে ধরো এটা x²y, এরপরে ধরো এইটা xy² আর একটু দূরে লিখে দাও xyz। তাহলে এই x²yটা প্রথমেই ধরো 1 দেখানো যায়, তারপরে কি হচ্ছে একটা x, এরপরে একটা y, তারপরে ধরো xy। ক্লিয়ার? এরপরে ধরো এটাও দেখিয়ে দেওয়া যায় x²y, তাহলে জায়গা ছিল, এটা পুরোটাই লেখা যাবে। এটাও দেখো প্রথমে 1, তারপরে x, তারপরে হচ্ছে y,
তারপরে ধরো এক্স ওয়াই, এরপরে এক্স ওয়াই হোল স্কোয়ার, এগুলোও তুমি দেখাতে পারবে। ওকে, এটা কি হচ্ছে দেখো, এটা তোমার প্রথমে 1 হবে, তারপরে এক্স, এরপরে ওয়াই, এরপরে জেড, তারপরে তুমি টোটালি এক্স ওয়াই জেড দেখাতে পারবে। জেডটাও দেখো, এটা দুটি পদ, অর্থাৎ এটা হয়ে যাবে দ্বিপদী। ওকে, তো এটাকেও তুমি যদি আলাদা করে এইভাবে ভেঙে দেখাতে পারো, তো দেখো প্রথমে হচ্ছে এক্স ওয়াইটাকে ধরো দুটি পদ, এই দুটি পদের এক্স ওয়াইটাকে আমি ভেঙে দিচ্ছি। কী কী পদ পাবে, প্রথমে 1 পাবে, তারপরে ধরো এক্সও পাবে, ওয়াই পাবে, আবার দেখো এক্স ওয়াইও পাবে। ওকে, এটা দেখো কী কী পাচ্ছ, এটা তুমি পাচ্ছ প্রথমে টোটাল আগে কী আছে, কী হচ্ছে 2 এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। তো এর মধ্যে প্রথমে তুমি পাচ্ছ 1, এরপরে পাচ্ছ 2, তারপরে এখানে পাচ্ছ এক্স, আবার দেখো এখানে পাচ্ছ এক্স হোল স্কোয়ারটা, এরপরে এখানে পাচ্ছ ধরো 2x। ওকে, তারপরে আবার পাচ্ছ দেখো 2x হোল স্কোয়ার, তারপরে এখান থেকে শুধু ওয়াই পাবে, তারপরে দেখো ওয়াই হোল স্কোয়ার পাবে। ওকে, আরও নিচের তীর দিয়ে দেখাচ্ছি, দেখো 2xy পাবে। ওকে, তারপরে ধরো 2xy হোল স্কোয়ার পাবে, তারপরে ধরো 2x হোল স্কোয়ার ওয়াই পাবে, এরপরে এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার এটাও পাচ্ছ, 2x হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার এটাও পাচ্ছ, 2x হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। ক্লিয়ার? এত পাওয়া যাবে। ওকে, এরপর দেখো এই এইচটা দেখতে পাচ্ছ, এটাও দেখো তোমার দুটি পদ, অর্থাৎ এটা দ্বিপদী। ওকে, তো এখানের মধ্যে প্রথমেই এই যে 5xটা আছে দেখো, এর মধ্যে তুমি আগে 1 পাবে, 5 পাবে, এক্স পাবে, আবার দেখো 5x পাবে। ওকে, এবারে এখানে যে দেখো 2y আছে, এর মধ্যে প্রথমেই তো ধরো 1 আছে, মানে 1 গুণিত 2y, তারপরে শুধু 2টাও পেয়ে যাচ্ছ, ওয়াইটাও পাবে, এরপরের পদটা ধরো 2y, টোটাল এগুলি পেয়ে যাবে। ওকে, 4-এর দাগেরগুলো খুবই সোজা। দেখো কি বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। ওকে, অর্থাৎ এখানে দেখো বলছে ধ্রুবক ছাড়া, অর্থাৎ দেখো এই যে এখানে মধ্যে এইটা কিন্তু শুধুই ধ্রুবক। ওকে, এখানে কোনো পদ অর্থাৎ চল নেই, তো সেই কারণে এই ধ্রুবকটাকে তোমাকে ছেড়ে দিতে হবে, বাকি পদগুলোর সংখ্যামূলক সহগ খুঁজতে বলেছে। ওকে, এই ধ্রুবকটাকে তোমাকে এখানে যেমন এই ধ্রুবকটা ছাড়তে হবে, এখানেও যেমন এই ধ্রুবকটা ছাড়তে হবে, বাকি পদগুলির সংখ্যামূলক সহগগুলি কি সেটা লেখো। দেখো দেখো এখানে 4-এর এ বি সি ডি ই এফ সবগুলোই তুলে নিয়েছি। এখানে বলেছে দেখো ধ্রুবক ছাড়া, কথাটা লেখো যে এর ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ সমান। প্রথমেরটাই দেখো এখানে কি বলেছে, এখানে দেখো কোনো ধ্রুবক নেই, তাহলে এখানে প্রত্যেকটাই দেখো চল সংখ্যা। এই যে দুটো পদের তোমার সহগ দেখো, এখানে 2, এখানে 3, অর্থাৎ তোমার এখানে লিখতে হবে 2,3। ওকে, সোজা। এরপরে দেখো বিয়েরটাও কি বলেছে, এখানে সহজে লিখে দাও, এত এর ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ সমান। তাহলে প্রথমেটাই এখানে কি আছে দেখো, এইটা তোমার ধ্রুবক, এটা তোমার বাদ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1 আছে আর এখানে 2, তাহলে 1 এবং 2, তাহলে এখানে লিখে দাও 1,2, তাহলে এটাও বোঝা গেল। এরপরে দেখো সিয়েরটাও বলেছে, দেখো এর ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ সমান। তাহলে এখানে কি আসবে দেখো, এখানে দেখো প্রত্যেকটাই তোমার এখানে ত্রিপদী, প্রত্যেকটাই তোমার এখানে পদ আছে, এখানে কোনো ধ্রুবক নেই, সেই কারণে এখানে কি আসবে দেখো, এখানে 1, 5 আর -7, অর্থাৎ লিখে দাও 1,5 এবং -7। এখানে তোমার সংখ্যামূলক সহগ হয়ে গেল। বোঝা গেল এগুলো কীভাবে সংখ্যামূলক সহগ বার করা হয়। এরপরে দেখো ডিএরটা কি বলছে, -5, এটা তোমার ধ্রুবক, এটা বাদ, তাহলে এখানেই একমাত্র এই পদ আছে, এই পদের অর্থাৎ ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ কী আসবে, এখানে দেখো জেড শুধু কিছু নেই, মানে 1, -1, অর্থাৎ এখানে তোমার সহগ হবে -1। ক্লিয়ার? এরপরে দেখো ইয়েরটা কি আসতে চলেছে, +1 +1 -1। ওকে, তাহলে এই সব ড্যাশ ড্যাশ দিয়ে দাও, ধ্রুবক সংখ্যামূলক সহগ, তাহলে কি হচ্ছে 1, আবার 1, আবার -1। ক্লিয়ার? এরপরে এফেরটাও কি বলেছে দেখো, এইটা ধ্রুবক, এটা তোমার বাদ, অর্থাৎ এই পদটা তোমাকে বার করতে হবে। এখানে তাহলে মনে করো 1 নিচে 2 আছে। ওকে, এর ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ সমান,
এখানে এইটা হয়ে যাবে 1/2। ঠিক আছে, তাহলে এগুলো সহজেই বুঝতে পারলে, কিচ্ছু নেই। তোমার সংখ্যামূলক সহগ বার করতে বলছে, শুধু ধ্রুবকটাকে বাদ দিতে হবে। ক্লিয়ার? তো এই অঙ্কগুলো কি কাজে লাগবে? তোমাদের শর্ট প্রশ্ন আসে, যেগুলি কি তোমরা পুরো ছেড়ে দিয়ে আসো, তো এই শর্ট প্রশ্নগুলো তোমাদের করতে হবে। ওকে, 5এরটা কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলির এক্স এর সহগ লিখি। অর্থাৎ এখানে দেখো তোমাকে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত বিভিন্ন সংখ্যামালা দিয়েছে, এখান থেকে এক্স উপযুক্ত পদটা বেছে বার করতে হবে এবং পদগুলির এক্স এর সহগ বার করতে হবে। ওকে, এই অঙ্কগুলো তোমাদের খুবই শর্ট প্রশ্ন আসে। দেখো এ থেকে এফ পর্যন্ত, এখানে দেখো স্টুডেন্ট এ থেকে এ পর্যন্ত টোটাল তুলে নেওয়া হয়েছে। তো প্রথমেরটাই দেখতে পাচ্ছ, এরটা কি লিখবে? লেখো অতএব এক্স উৎপাদকযুক্ত পদ, উৎপাদকযুক্ত পদ, এক্স উৎপাদকযুক্ত পদ কি আসছে দেখো, এইটাই একমাত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ y3x, বা আগে তুমি এক্স লিখতে পারো তারপরে y3 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলতে আছে এই এক্স এর সহগ কি, তো এখানে লিখে দাও সহগ। সহগ দেখো এখানে কি আসছে, এখানে একমাত্র এক্সটা বাদ দিলে y3টা পড়ে থাকছে, এই y3টা তোমার এখানে সহগ। ক্লিয়ার? এরপরে বিয়েরটাও দেখো তোমার কি হবে, বিয়েরটাও লিখবে যে অতএব এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ দেখো কোনটা তোমার, এইটা, তাহলে কি আসছে -8z(x). ওকে, আবার লেখো অতএব সহগ কি আছে, সহগ দেখো এক্সটা বাদ দিলে তোমার এখানে -8z, এটাই তোমার সহগ হয়ে গেল। ওকে, খুবই ছোট ছোট অঙ্ক। এখানে এটা কি করবে, এটাও লেখো অতএব এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ দেখো এখানে শুধু তোমার -xটা। ওকে, সহগ কি আসবে, সহগ দেখো তোমার এখানে আসবে এই এক্সের, অর্থাৎ এখানে এক্সের কিছু নেই মানে -1 আছে। ওকে, এরপরে দেখো ডিএরটা কি বলছে এখানে দেখতে পাচ্ছ, তো এখানেও লেখো যে অতএব এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ, এখানে দেখো এটা দেখতে পাচ্ছ, অর্থাৎ yxটা। ক্লিয়ার? সহগ কি, অতএব সহগটা তোমার কি আসবে দেখো, এখানে এক্স বাদ দিলে শুধু পড়ে থাকছে ওয়াইটা, তাহলে এটা তোমার সহগ। ওকে, ইয়েরটা কি আসছে দেখো, ইয়েটাও লেখো যে অতএব এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ কোনটা দেখো, এখানে দেখো দুটো আছে, একটা হচ্ছে এক্স অর্থাৎ +x, আর একটা দেখো এখানে xy², তাহলে এই দুটো তোমার পদ আছে। ওকে, এরপরে তোমার কি আসছে, সহগ কি আসবে, লেখো অতএব সহগ, সহগ তোমার এখানে এর মধ্যে আছে একমাত্র +1, আর এখানের মধ্যে এক্সটা বাদ দিলে তোমার y² হচ্ছে সহগ। তাহলে এটা তুমি বুঝতে পারলে। ওকে, অর্থাৎ এরম করে যদি অঙ্কটা তুলে দিয়ে তোমাকে বার করতে পারলে যে এর এক্স উৎপাদকযুক্ত পদগুলি কি এবং সহগগুলি দেখাও, 1 নম্বর। তোমার এই 1 নম্বর মানের প্রশ্ন পড়লে তাহলে আশা করি এইগুলি করতে পারবে। এফেটাও দেখো এখানে কি বলছে, এফেটাও এখানে সহজে লেখো যে অতএব এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ সমান একমাত্র এটাই, অর্থাৎ 15xy²টা। ওকে, আবার লেখো অতএব সহগ, সহগটা তাহলে কোনটা, সহগ হচ্ছে দেখো এই এক্সটা বাদ দিলে পড়ে থাকছে 15y²টা, এটাই তোমার, সরি এখানে হোল² না, এটা 4 আছে, তাহলে এখানে তোমার 4 হয়ে যাবে, এটাও 4 হয়ে যাবে। ওকে, এরপর স্টুডেন্ট 6 দাগেরগুলো কী করতে বলছে দেখো, নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি, সদৃশ্য মানে একই রকম যেটা দেখতে, সেই পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। তো দেখো এই অঙ্কগুলি কি হবে, দেখো স্টুডেন্ট 6-এর অঙ্কটা দেখো প্রথমেই আছে 2x, ধরো এটা একটা ঘর, এটা 2x অর্থাৎ এক্সের ঘর, তারপরে বলেছে দেখো ওয়াই, এটা আলাদা ঘর, একটা ওয়াইয়ের ঘর, কমা দিয়ে দাও। এরপরে বলেছে দেখো 12xy অর্থাৎ এটা আলাদা, 12xy এটা একটা আলাদা ঘর। ওকে, তারপরে বলেছে দেখো 13y², এটাও একটা আলাদা পদ, 13y², তাহলে এটাও একটা আলাদা ঘর করতে হবে। এরপরে বলেছে দেখো -5x, দেখো এই এক্সের ঘরের কাছে মিলছে, অর্থাৎ এটা এই ঘরের কাজ 5x, তাহলে এইটা এই ঘরের রাশি। ক্লিয়ার? তাহলে এরপরে বলছে দেখো
18y এই ওয়াইয়ের ঘরে, অর্থাৎ এই 18y এই ঘরের এক সদৃশ্য পদ এগুলি। এরপরে বলেছে -4xy, দেখো xy এর ঘরের পদে, ওকে, অর্থাৎ এটা এই ঘরে বসবে -4xy, ক্লিয়ার। এরপরে বলছে -2y হোল স্কয়ার, দেখো y হোল স্কয়ার ঘরে বসবে -2y হোল স্কয়ার, ওকে। এরপরে কি বলেছে 21x হোল স্কয়ার ওয়াই, দেখো x হোল স্কয়ার ওয়াই এর ঘর এখানে কোথাও নেই, তাহলে এটা আবার আলাদা ঘরে চলে যাবে যে 21x হোল স্কয়ার ওয়াই, এটা একটা আলাদা, আবার একটা ঘরের, এটা একটা আলাদা পদ, ওকে। এরপরে কি বলছে 3x, দেখো এই ঘরের সঙ্গে অর্থাৎ এই পদের সঙ্গে মিলছে, তাহলে কমা দিয়ে এটা হয়ে যাবে তাহলে 3x, তাহলে এই ঘরে বসে যাচ্ছে। 3xy, দেখো xy এর ঘরে বসছে 3xy, ওকে। এরপরে বলছে -xy, তাহলে দেখো xy এর ঘরেই বসবে -xy, ওকে। এরপরে কি বলছে -y, তাহলে এই y এর ঘরে বসবে, কমা দাও -y। তারপরে বলছে -6x হোল স্কয়ার, তাহলে দেখো x হোল স্কয়ারের ঘর আবার কোথাও নেই, এটাও একটা আলাদা ঘরে চলে যাবে কি -6x হোল স্কয়ার, এটা একটা আলাদা ঘর বা আলাদা পদ। তারপরে বলছে -15x হোল স্কয়ার, এটাও দেখো একটা আলাদা -15x হোল স্কয়ার, বোঝা গেল? আর নেই, তাহলে এটাই তোমার আলাদা আলাদা ঘরে তুমি সম্পূর্ণ সাজিয়ে দিলে, তাহলে এটা এর ঘর, এটা এই ঘর, এক্স ওয়াইয়ের এটা ঘর, এটা ওয়াই হোল স্কয়ার ঘর, এটা এক্স হোল স্কয়ার ওয়াইয়ের ঘর, আর এটা এক্স হোল স্কয়ার ঘর, তাহলে কটা ঘর? 1 2 3 4 5 6, অর্থাৎ 6 রকমের পদ এখানে তোমাকে দিয়েছে, ওকে। এরপর স্টুডেন্ট এই 7 নম্বরগুলোও তোমার খুবই সোজা, ঠিক দেখো 6 দাগেরগুলো যারা বুঝতে পেরেছো তারাই এইগুলো সবই সহজভাবে পেরে যাবে। কি বলছে? নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলো সদৃশ্য পদ ও কোনগুলি অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখি। দেখো এগুলি তোমাকে দিয়েছে, কি হবে দেখো, দেখো 7-এর A B C D সব তোলা আছে। তো প্রথমেরটা দেখো কি বলছে, এটা তুমি লিখবে দেখো সদৃশ্য পদ নয়, অর্থাৎ এটা অসদৃশ্য পদ, তো লিখে দাও অসদৃশ্য পদ, ওকে। কেন? কারণ অসদৃশ্য পদ এর দেখো চল সংখ্যাগুলো যে দিয়েছে এই চল 1 নয়, তো লিখে দাও চল 1 নয়, এটাই হচ্ছে কারণ, বুঝে গেল? তো এরপরে দেখো বিয়েরটা কি বলছে, এটাও দেখো দুটো চল একই, এটা হয়ে যাবে সদৃশ্য পদ, ওকে, সদৃশ্য পদ। কারণ কি? কারণ দেখো চল একই রকম চল, বোঝা গেল? সিএরটাও দেখো এখানে চল ও সংখ্যাগুলো একই দিয়েছে, তাহলে সেই জন্য এটাও হয়ে যাবে সদৃশ্য পদ, ওকে। কারণ তোমাকে যুক্তি চেয়েছে, তো সেই জন্য লেখো কারণ চল এক বা এক রকম, এটাও তুমি লিখতে পারো, ক্লিয়ার। এরপরে দেখো ডিএরটা কি, দেখো এখানে এক্স ওয়াই দিয়েছে চল, আর এখানে ওয়াই জেড দিয়েছে, তাহলে এখানে চল একই রকম নয়, অর্থাৎ একই আগের মতো দেখো একই ঘরের মধ্যে নয়, ওকে। সেই কারণে এটা তুমি লিখবে অসদৃশ্য পদ, বুঝা গেল? যখন তুমি এটাকে এদের মতো একই ঘরে সাজাবে তখন দেখো এক্স ওয়াইয়ের মতো একটা ঘর হবে, আর ওয়াই জেটের জন্য আর একটা ঘর হবে, অর্থাৎ একই ঘরের সংখ্যা হলেই তখন সদৃশ্য পদ হয়, আর আলাদা আলাদা ঘরে যখন পদ হয়ে যাবে তখন সেটা অসদৃশ্য পদ, কারণ চল 1 নয়, তাহলে বোঝা গেল এখানে চল 1 নয়, ওকে। এটা কি বলছে দেখো, এখানে দেখো চল তোমার এক্স ওয়াই, এখানেও দেখো এক্স ওয়াই, খালি এখানে ঘুরিয়ে লিখেছি, চল কিন্তু তোমার এখানে এক রকম আছে, সেই জন্য এটা তোমার হয়ে যাবে সদৃশ্য পদ, ওকে। কারণ চল এক রকম, চল এক রকম, ওকে। তাহলে কারণটা তুমি বুঝতে পারলে। এফেক্টটা দেখো কি বলছে, এখানে এক্স ওয়াই চল দিয়েছে, এখানে এক্স হোল স্কয়ার ওয়াই হোল স্কয়ার, তাহলে ঘরে সাজাতে গেলে এটা দু রকম পদ আছে, তাহলে এটা হচ্ছে অসদৃশ্য পদ, ওকে, অসদৃশ্য পদ। কারণ চল এক রকম নয়, অর্থাৎ চল এক রকম নয় বা এক নয়, ব্যাস এটাই তোমার উত্তর হয়ে যাবে, তাহলে খুবই ইজি। নেক্সট, এরপর 8-এরটা কী বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স হোল স্কয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স হোল স্কয়ার এর সহগ লিখি। অর্থাৎ এখানে দেখো এ থেকে ই পর্যন্ত এখানে 5টি সংখ্যামালা দিয়েছে, তো এই 5টির তোমার এক্স হোল স্কয়ার পদটিকে দেখাতে হবে এবং তার সহগ দেখাতে হবে। তো দেখো স্টুডেন্ট এখানে এ থেকে ই পর্যন্ত সবটাই তোলা আছে, তো প্রথমে এখানে দিয়েছে দেখো এইটা তোমার এক্স হোল স্কয়ার পদ নেই, তো লিখে দাও এখানে যে সমান
এক্স হোল স্কোয়ার পদ নেই, অর্থাৎ এইখানে তোমার এইটাই নেই। দ্বিতীয়টা কি বলছে দেখো, -6 এক্স হোল স্কোয়ার -8y, অর্থাৎ এখানে দেখো লেখো এক্স হোল স্কোয়ার পদ হলো কোনটা আছে দেখো এখানে -6 এক্স হোল স্কোয়ার, এইটা তোমার এক্স হোল স্কোয়ার পদ। এবারে আবার দাও, অতএব সহগ কি আসবে, সহগ সমান দেখো এইটা যেহেতু এক্স হোল স্কোয়ার পদ, তাহলে -6টা তোমার সহগ। ওকে, অর্থাৎ এই -6 তোমার সহগ। এরপরে দেখো এটা তোমার অঙ্ক দিয়েছে, তো এখানেও ঠিক এইভাবে লেখো যে সমান এক্স হোল স্কোয়ার পদ হলো কোনটা আসবে এখানে, এক্স হোল স্কোয়ার পদ 3x হোল স্কোয়ারটা, বোঝা গেল। এবারে দেখো সহগ কি আসছে, লেখো অতএব সহগ সমান এখানে শুধু 3টা হচ্ছে তোমার সহগ, ক্লিয়ার। তো এরপরে দেখো ডিএরটা কি আসছে, ডিএরটা এখানে এক্স হোল স্কোয়ারের পদ আছে, তো লিখে দাও এক্স হোল স্কোয়ার পদ হলো এক্স হোল স্কোয়ার পদ একমাত্র তোমার এটা 3x হোল স্কোয়ার ওয়াই, তো এখানে লিখে দাও 3x হোল স্কোয়ার ওয়াই। তাহলে এর মধ্যে সহগ কোনটা, লেখো অতএব সহগ সমান এই এক্স হোল স্কোয়ারটা বাদ দিলে পড়ে থাকছে 3 আর ওয়াই, এটা তোমার সহগ হয়ে গেল। ওকে, এরপরে দেখো ইয়েরটা এটা অঙ্ক দেখতে পাচ্ছ, এখানেও তুমি এক্স হোল স্কোয়ারের পদ আছে, তো লেখো এক্স হোল স্কোয়ার পদ হলো এটা -6 এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এখানে লেখো অতএব সহগ কোনটা, সহগ সমান এখানে এক্স হোল স্কোয়ারটা বাদ দিলে -6 ওয়াই হোল স্কোয়ারটা তোমার সহগ, -6 ওয়াই হোল স্কোয়ার, বোঝা গেল। তাহলে এই অঙ্কগুলি খুবই সোজা, যে কোনো 1 নম্বর এবং 2 নম্বর মানের শর্ট প্রশ্ন আসলে আশা করি তোমরা পুরোটাই পারবে, এবং পরবর্তীকালে যে 6.2 এবং 6.3-এর যে বীজগাণিতিক প্রক্রিয়ার অঙ্কগুলি দেখাবো, আশা করি সেইগুলি সম্পূর্ণ বুঝতে পারবে।